আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা 8 রাকাত তারাবির নামাজের দাবিদার এবং এই ব্যাপারে প্রমাণাদি পেশ করেন, তাদের এই সমস্ত প্রমাণ দাবি পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত, ভ্রান্ত। এই ব্যাপারে আমি তার সঠিক জবাব আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাদের 1 নম্বর প্রমাণ পেশ করেন, যা বুখারী শরীফের কিতাবুত তাহাজ্জুদ বাবু কিয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমজান ওয়া গায়রিহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ অধ্যায়ের মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন। এই অধ্যায়টা শুনলে আপনারা বুঝতে পারতেছেন যে তাহাজ্জুদ সম্পর্কিত অধ্যায়ের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, তারাবি সংক্রান্ত নয়। বোঝা গেল এটা তাহাজ্জুদ সম্পর্কে। হাদিস খানা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আন আবি সালমাতা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমজান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের নামাজ কেমন ছিল, অর্থাৎ তার কাইফিয়ত অবস্থা কেমন। فقالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعة। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজের বেশি পড়তেন না। তাহলে বুঝা গেল যে এই নামাজটা রমজানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এবং রমজানের বাইরেও পড়তেন। আর এই কথা সুস্পষ্ট যে রমজানের বাইরে কোনো তারাবির নামাজ নাই, তারাবিতে রমজানের মধ্যে। আর আব্দুর রহমান ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, রাকাত সম্পর্ক নয়, অর্থাৎ নামাজের কাইফিয়তটা কেমন। আম্মাজান রাকাতের কথা বললেন এবং বললেন রমজানের মধ্যে এবং রমজানের বাইরে। তাহলে রমজানের মধ্যে এবং রমজানের বাইরে তো 11 রাকাত ঠিকই আছে। যদি বলা হয় রমজানের মধ্যে নামাজ এটা তারাবির নামাজ, তাহলে রমজানের বাইরের কথা কেন উল্লেখ করলেন? আর রমজানের মধ্যে এখনো বর্তমানে আরবদের মধ্যে অনেক জায়গায়, আমাদের দেশে অনেকে রাত্রে 8 রাকাত কিয়ামুল লাইল, এরা তাহাজ্জুদ নামাজ পড়ে থাকেন। যদি রমজানের তারাবি হতো তাহলে রমজানের বাইরের কথা এখানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করতেন না। এই কথা স্পষ্ট আপনারা বুঝতে পারছেন। তারপরে কথা হলো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসাল্লি আরবাআন ওয়ালা তাসালান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজটা এভাবে পড়তেন, 4 রাকাত করে পড়তেন।
সুতরাং তুমি এই 4 রাকাত নামাজের যে কি সৌন্দর্যভাবে আদায় করতেন এবং কত দীর্ঘায়িত করতেন এই সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করো না। অর্থাৎ নামাজটা খুব সুন্দরভাবে 4 রাকাত করে আদায় করতেন এবং খুব দীর্ঘ সময় নিয়ে পড়তেন। সুম্মা ইউসাল্লি আরবান, অতঃপর আবার 4 রাকাত নামাজ পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, একই কথা আম্মাজান বললেন যে সৌন্দর্য এবং দীর্ঘায়িতের ব্যাপারে তুমি আমাকে প্রশ্ন করো না। অর্থাৎ খুবই সুন্দর এবং খুবই দীর্ঘ সময় নিয়ে পড়তেন। তাহলে 8 রাকাত। সুম্মা ইউসাল্লি সালাসান, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত নামাজ পড়তেন, যেটা বিতরের নামাজ। তাহলে মোট 11 রাকাত। এই হাদিস থেকে যারা 8 রাকাতের দলিল দেন তারা আবার পরে সুম্মা ইউসাল্লি সালাসান ভিতরে 3 রাকাতের কথা যে বলা হয়েছে, এই 3 রাকাত ভিতরের নামাজের দলিল তারা হাদিস থেকে গ্রহণ করেন না। তারা তো অনেকে 1 রাকাত ভিতরের নামাজের কায়েল, তাহলে হাদিস তো তারা মানলেন না। হাদিসের কিছু নিজেদের পক্ষে দলিল হিসাবে সাবিত করতে চাচ্ছেন, যেটা সাবিত হয় না, আবার পরের অংশটাও তেনারা নিজের আমল করেন না। এই ব্যাপারটা সুস্পষ্ট। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আতানামু ক্বাবলা আন তুতিরা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বিতর নামাজের পড়ার পূর্বে ঘুমিয়ে যাচ্ছেন? তাহলে বোঝা গেল আম্মাজান ছিলেন ঘরে আর তারাবির নামাজ হলো মসজিদে নববীতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মসজিদে নববীর মধ্যে তারাবি পড়ার পর ঘুমিয়ে গেলেন? এই কথা দ্বারা সুস্পষ্ট যে এটা ঘরের নামাজ, মসজিদের নামাজ না, যেটা তাহাজ্জুদ। ফাকালা ইয়া আয়েশাতু ইন্না আইনাইয়া তানামু ওয়ালা ইয়ানামু কলবি, হে আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই ইন্না আইনাইয়া তানামু, আমার 2 চক্ষু ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি, আমার অন্তর ঘুমায় না। অর্থাৎ আমরা ঘুমাইলেও ওযু যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাধারণ ব্যক্তির মতো নয়। এমনি তো সবার ঘুমাইলে ওযু থাকে না, কিন্তু নবী ঘুমাইলে ওযু যায় না, কারণ অন্তর ঘুমায় না। তাহলে ঘুমের থেকে উঠি পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর নামাজ পড়তেন, যেটা সাধারণত তাহাজ্জুদের ক্ষেত্রে হয়ে থাকে। আর এই হাদিস যদি তারাবির নামাজ হিসাবে দলিল হতো, তাহলে নামাজের বাইরের তারাবির নামাজ রমজানের বাইরের কথা আসতো না। বিশেষ করে তারাবির নামাজের ব্যাপারে 20 রাকাতের যে সমস্ত হাদিস আমরা উদ্ধৃত করলাম কিছু পূর্বের আলোচনা, সেটা আপনাদের সামনে একটা ভিডিওতে উপস্থাপন করলাম। সেই সমস্ত হাদিসের সাথে তাহলে সাংঘর্ষিক হয়ে যায়। আর হাদিসের ক্ষেত্রে উসুল হলো, যদি ইতিবাচক হাদিস এবং নেতিবাচক হাদিস দুইটা মুখোমুখি হয়, সেই ক্ষেত্রে ইতিবাচক হাদিসটাই প্রাধান্য পায়। আর ইতিবাচক হাদিস হলো 20 রাকাত। সুতরাং মুসলিম মুহাদ্দিসিন অনুযায়ী 20 রাকাতের তারাবি গ্রহণযোগ্য হবে, 8 রাকাতের দলিল প্রত্যাখ্যান হবে। তাছাড়া এই হাদিসের ব্যাপারে সহিহ বুখারীর ভাষ্যকার মুহাদ্দিস শাইখ শামসুদ্দিন কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আম্মা আন্নাল মুরাদা বিহা সালাতুত তাহাজ্জুদ
والسؤال والجواب ورد أن عليه فقط বুখারী শরীফ ভাষ্যকার আল্লামা কিরমানি রাহমাতুল্লাহ বলেন এই হাদিস শরীফ তাহাজ্জুদের উদ্দেশ্যে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উল্লেখিত প্রশ্ন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর এটা তাহাজ্জুদ সম্পর্কিত ছিল। এটা আল্লামা কিরমানি রাহমাতুল্লাহ বলেছেন, আমাদের কথা নয়। আল কাওকাবুদ দারারি শরহে সহিহ বুখারী প্রথম খণ্ড 155 পৃষ্ঠায়, সংকলন কাশফুল বারী সপ্তম খণ্ড 428 পৃষ্ঠায়। দ্বিতীয়ত তারা আর একটা দলিল দিয়ে থাকেন, তা হল সহিহ ইবনে হিব্বান ও সহিহ ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহু তাআলা আনহুমা কিয়ামুল লাইল এবং মুজামে সগীর নামক গ্রন্থে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রমাদানা সামানা রাকাতিন ওয়া উতরান, যে আমি সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রমাদানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে রমজানের মধ্যে সামানা রাকাতিন ওয়া উতরান 8 রাকাত নামাজ এবং বিতর পড়াতেন। এই হাদিসের জবাব হলো, একটা জবাব হলো এটা এই হাদিসটাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার সূত্রে মুসলিম শরীফে উল্লেখ করা হয়েছে। সেই সম্পর্কে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ বলেন, ওয়াজ-যাহিরু আন্না হাযা কানা ফি কিসসাতিন উখরা, প্রকাশ্য যে এটা অন্য ঘটনা, রমজানের নামাজ তারাবির নামাজের ব্যাপারে নয়, এটা কোন এক রাত্রের ঘটনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। হাফিজ ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ তিনি এই কথা উদ্ধৃত করেছেন। আর দ্বিতীয়ত আরেকটা জবাব হলো, এই হাদিসের সনদে একজন রাবী হলেন ইবনে হুমায়দ রাজি, যার সম্পর্কে যে রাবী সম্পর্কে হাফেজ জাহরি বলেছেন হুয়া জয়ীফুন, সে দুর্বল, জয়ীফ। ইয়াকুব ইবনে শাইবা রাহমাতুল্লাহ বলেছেন কাসিরুল মানাকির, সে অনেক মুনকার হাদিস বর্ণনাকারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর রাবী সম্পর্কে বলেছেন ফিহি নজরুন, এর মধ্যে অনেক আপত্তি রয়েছে। 4 আবু যুরআ তাকে বলেছেন যে কাজ্জাবাহু, সে মিথ্যা বলেছে। ইসহাক কাউসাস রাহমাতুল্লাহ বলেছেন আশহাদু আন্নাহু কাজ্জাব, আমি সাক্ষ্য দিচ্ছি সে মিথ্যুক। 6 নম্বরে এই রাবী সম্পর্কে উল্লেখ আছে সে প্রতিটি বিষয় হাদিস বর্ণনা করে। আমি এর উপরে এর চেয়ে বেশি অধিক স্পর্ধা প্রদর্শনকারী আমি কাউকে দেখিনি, সে লোকদের হাদিসকে পাল্টিয়ে দেয়। এই কথা বলেছেন সালে জাজারি। ইবনে খারাজ বলেছেন আল্লাহ ইউকাজ্জিবু, আল্লাহর শপথ সে মিথ্যা বলে, অর্থাৎ সে বিশ্বস্ত নয়। লাইসা সাকাতুন, সে সাকারাবি নয়। মিজানুল ইতিদাল খণ্ড 3 পৃষ্ঠা 49 থেকে 50, কাশফুল বারী সপ্তম খণ্ড 434 পৃষ্ঠা সংকলন। তাদের তৃতীয় আরেকটা দলিল তারা পেশ করেন হযরত সাইদ ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহর বক্তব্য।
ইমাম মালিক মুয়াত্তা মালিক এবং রিয়াজুল ইমাম মালিক মুয়াত্তা মালিকে এবং কিয়ামুল লাইল নামক গ্রন্থে বর্ণিত করেছেন। তার অবস্থা হচ্ছে যে সাহেবের বক্তব্যটি মুহাম্মদ ইবনে ইউসুফ উদ্ধৃত করেছেন। মুহাম্মদ ইবনে ইউসুফের ছাত্র হচ্ছে 5 জন। সে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 রাকাত নামাজের নির্দেশ দিয়েছেন, 20 রাকাতের নয়। হাদিসটা হলো হাদিসে মুস্তারাব, ইস্তারাফিল হাদিস। কেন? মুহাম্মদ ইবনে ইউসুফের ছাত্র 5 জন, এর মধ্যে একজন হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, 2 নম্বর হলো ইয়া ইবনে কাত্তান রহমতুল্লাহ আলাইহি, 3 নম্বর হলো আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তার 4 নম্বর আরেক ছাত্র হলো ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি, 5 নম্বর একজন হলো শাইখ আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ ওস্তাদ। এই 5 জনের বর্ণনা 5 রকম একে ওস্তাদ থেকে। কেউ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমাম মালিক রহমতুল্লাহর সাথে বলছেন, ইমাম মালিক রহমতুল্লাহ উদ্ধৃত হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিয়েছেন 11 রাকাতে তামিমদারিকে, এবং উবাই ইবনে কাবকে। ইয়া ইবনে কাত্তান তিনি উল্লেখ করলেন সেখানে নির্দেশের কথা নাই, 11 রাকাতের কথা বললেন। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন আমরা 11 রাকাত পড়তাম। ইবনে ইসহাক তিনি বললেন আমরা 13 রাকাত পড়তাম। আর 5 নম্বরে আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ ওস্তাদ শাইখ তিনি বললেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 রাকাতের আদেশ দিলেন। তাহলে একে উস্তাদের 5 জন ছাত্র 5 রকম, যতক্ষণ পর্যন্ত একটা সমাধান আসবে ততক্ষণ পর্যন্ত হাদিসের উপর আমল করা যায় না। আর এর উপর উত্তম সমাধান হলো যেহেতু 20 রাকাত সম্পর্কে অনেকগুলো রিওয়ায়াত, আর তার ছাত্রের মধ্যে একজন ভাগ হলো যে যিনি মোট 21 রাকাত নামাজের কথা বললেন। তাহলে বোঝা গেল যে এর মধ্যে ইস্তিরাব রয়েছে। এজন্য অনেক উল্লেখ করেছেন, হয়তো 21 স্থানে অন্যান্য ছাত্ররা 11-এর কথা শুনেছেন। যাই হোক, ইস্তিরাফিল হাদিস হওয়ার কারণে হাদিস দ্বারা তাদের সমাধান দেওয়া যাচ্ছে না। তাদের এই সমস্ত উক্তির ব্যাপারে আরো অসংখ্য জবাব রয়েছে। তাদের এই সমস্ত প্রমাণাদি আমরা যা উপস্থাপন করলাম তার থেকে স্পষ্ট হলো যে এগুলো একটা প্রমাণও তারাবির নামাজের 8 রাকাতের ব্যাপারে দলিল নয়। সুতরাং এগুলো পরিত্যাজ্য। আল্লাহ ওনাদেরকে সহি বুঝ দান করুক, ফিতনা থেকে ফিরে আসার তৌফিক দান করুক।